তো চলো শুরু করা যাক আজকে একটা নতুন ভিডিও, নতুন মাধ্যম, নতুন সংস্থান, নতুন সমস্ত কিছু দিয়ে নতুন একটা ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসছি জটিলেশ্বর মন্দির আমার ওয়াইফের সাথে একটা বিশেষ কারণে এখানে আসছি। বিশেষ কারণটা হচ্ছে আমার ড্রিম কমপ্লিট হয়েছে, আমি হান্টার 350 বাইকটা তুলে নিয়েছি। এবার আমি আসছি জটিলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। আগে থেকে আমাদের ড্রিম ছিল যে আমি যখন বাইক কিনবো বা যে কোনো বাইক কিনি না কেন আমি জটিলেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেবো। তো সেই ড্রিমটাকে আজকে সম্পূর্ণ করার জন্য আমি আর আমার ওয়াইফ চলে আসছি আজকে জটিলেশ্বর মন্দিরে। তো প্রথমত বাইকটাকে আমি ঠেলে নিয়ে যাচ্ছি, মন্দিরের ভিতরে প্রবেশ করিয়ে নিয়েছি অলরেডি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এবার এসে দেখি এখানে দুইটা ভাই পুজো দিচ্ছে, ওরাও হয়তো নতুন বাইক কিনেছে সেই জন্য ওরা পুজো দিয়েছে। এরপরে আমাদের ব্রাহ্মণ ঠাকুর বললো যে বাইকটাকে এখানে সাইডে রেখে তোমরা ভিতরে যাও। এরপরে আমি বাইকটাকে এখানে সাইড করব এবং আমার বউয়ের সাথে আমি ভিতরে গিয়ে প্রবেশ করব। তো এই ওই অবস্থায় ছেলেগুলো ওইখানে দাঁড়ায় আছে, ওরাও ওয়েট করতেছে কখন তারা যাবে। এরপর আমি আমার বউয়ের পিছনে ক্যামেরাটা ধরে ফেলেছি। এবার ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমি ওর পিছন আসছি। এবার প্রথমে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে দেখবো এখানে আসন পাতা আছে, এখানেই বসে প্রথমে আমাদের পুজোটা সম্পন্ন হয়েছে। এরপরে আমি মন্দিরের দিকে তাকাচ্ছি। মন্দিরের দিকে তাকানোর পর আমি মন্দিরটিকে একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম। যদিও মন্দিরটা একটু পুরোনো টাইপের হয়েছে, নতুনভাবে পেন্টিং বা কালার কিছু করেনি, তাই মন্দিরটাকে একটু রংচংগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে। আমার বউ এখানে দাঁড়িয়ে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ভাবছে এবং করছে। এবার প্রথম একটা যে ক্রাইটেরিয়া এই মন্দিরে, সেটা হচ্ছে এই মন্দিরের চারিদিকে সিঁদুর লেগে অনেকগুলো ঠাকুরের মূর্তি লাগানো আছে, ওগুলোকে সিঁদুর লেগে ঘুরতে হয় 3বার 7বার যতবার ইচ্ছে তা তোমরা এখানে প্রদক্ষিণ করে সেই সিঁদুরটা লাগিয়ে দিতে পারো। এবার আমি একটু উপরের দিকে ভিডিওটা করলাম, মন্দিরকে দেখলাম আগাছা জন্মাইছে, অনেকদিন হয়তো পরিচর্যার অকারণে এই মন্দিরটাতে আগাছা জন্মাইছে। এবার আমি ওর পিছন আসছি, ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার আমি যতটা পারছি চারিদিকে একটু দেখানোর চেষ্টা করছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করা দেখছি। আমি ওর ভিডিও করে দিচ্ছি, ও সিঁদুর লাগিয়ে যাচ্ছে আর আমি ওর পিছন আসছি। ও সিঁদুর লাগিয়ে যাচ্ছে আর পিছন যাচ্ছে। এক পাক আমাদের 1 রাউন্ড হয়ে গেছে। এরকম করে করে আমাদের 3টা রাউন্ড কমপ্লিট করতে হবে। এই 3টা রাউন্ড কমপ্লিট করার পরেই আমরা আমাদের যে ক্রাইটেরিয়া আছে পুজোর জন্য সেই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবো। তো ছেলেগুলো এদিকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওদের পুজোটা হয়ে যাবে বাইকে, তারপরে আমাদের পুজোটা স্টার্ট হয়ে যাবে। তো এখন আমাদের এই 2 পাক সবেমাত্র শুরু হবে। এই 2 পাক হয়ে গেলে তারপরে আমরা কিন্তু পুজোর জন্য আগ্রহী হব, পুজোতে আমরা দিতে পারবো। এবারও ধীরে ধীরে সিঁদুর লাগিয়ে যাচ্ছে, একবার এইখানে একবার ওইখানে। পুরো যে মন্দিরটা আছে, মন্দিরের নিচে যে পিলারগুলো আছে, পিলারের মধ্যে যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালের মধ্যেই কিন্তু সুন্দর করে এইভাবে সবাই লাগে। এরপরে এই মাঝে আমি ভেবে নিলাম যে একটু নিজেকেও দেখিয়ে নেওয়া যাক। তো সুন্দর করে নিজেকে আমি দেখিয়ে নিলাম এবং ওকে দেখছি ও সুন্দর করে সিঁদুর লাগিয়েছে, আমি ওর পিছন আসছি ক্যামেরাটা ধরে ধরে। এর মধ্যে আমি নিজেকেও দেখিয়ে নিলাম। এরপরে আমরা একটু সাইডে আসলাম, এখানে একটা বটগাছের মধ্যে সবাই কিন্তু ওই সুতো বেঁধে রেখেছে। এরপরে ও নিজের মোবাইলটা দেখলো। এরপরে এদিকে ডাইন সাইডে একটা জিনিস আছে যেটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে দূরের থেকে কেউ যদি আসো, তোমরা মনে করছো এখানে বসে তোমরা হাওয়া খেতে পারো, তোমরা এখানে আরামসে বসে হাওয়া খেতে পারো। এরপর আমরা কী করবো, আমি ভাবলাম যে না, এতক্ষণ থেকে হাঁটাহাঁটি করলাম, সিঁদুর লাগালাম, চারদিকে প্রদক্ষিণ করলাম। এরপর আমি ভাবলাম যে না, আমার হাত পাগুলো হয়। এরপর আমার কাজ হচ্ছে যে আমি প্রথমে ভেবে নিলাম যে আমি এই পুকুরের মধ্যে গিয়ে হাত পাগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। তো সেটাই আমি করবো। তার আগে আমি ভাবলাম যে একটু তোমাদেরকে চারিদিকটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। তো তোমরা এটার জন্য রেডি আছো তো? তোমরা চারিদিকটা আরেকবার ভালো করে দেখে নাও। এত সুন্দর লাগছে, এত নিট অ্যান্ড ক্লিন, আমার খুবই ভালো লাগে। মন্দির চত্বর এরকমই হওয়া উচিত, এত সুন্দর হওয়াই উচিত। আর একটা ভালো জিনিস লাগলো, সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে, যেটা আমি তোমাদের দেখাইলাম না, কিন্তু এখানে লাগানো আছে। এরপর আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমি নিচের দিকে নামছি। এখানে সুন্দর করে ঘাট করে দেওয়া আছে, যাতে কেউ পিছলে পড়ে গিয়ে না হাত পা না ভাঙো, মন্দিরে এসে যেন কারো কোনো ক্ষতি না হয়, সেজন্য সুন্দর করে সিঁড়ি এখানে বানানো আছে। এরপর আমি জলটাকে একটু পরিষ্কার করে নিয়ে আমি আমার হাত পাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ভাবছি এই পুকুরে স্নান করলে মনে হয় ভালোই লাগতো, কিন্তু এটা পসিবল না। আমি স্নান করার জন্য আসিনি, আমি জাস্ট হাত পাগুলো ধুয়ে নিচ্ছি এই কারণেই, যাতে আমার হাত পায়ে যে ধুলো লাগছে, এরপরে তো আমি ঠাকুরকে বা আমার গাড়িটাকে পুজো দিব, তার জন্য আমি হাত পাগুলো সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর চারিদিকে একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি হাত পা ধুয়ে নেওয়ার পরে কিন্তু ও আসবে, ঠিক আছে? এরপরে আমি কী করছি, এবার তোমাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, পুকুরটাকে দেখানোর চেষ্টা করছি। পুকুরটা কিন্তু যথেষ্ট বড় আছে। হয়ে গেছে এবার হাত পা আমার ধোয়া। এরপরে ও নামছে ধীরে ধীরে। ও ধীরে ধীরে নেমে কী করবে, ও ধীরে ধীরে নেমে আমার মতো সেম করবে, কারণ অনেকক্ষণ থেকে আমরা হাঁটাহাঁটি করছি, তো হাতে পায়ে ধুলো লেগে গেছে। তো আমিও চাচ্ছি বা ও চাচ্ছে যে হাত পা ধুয়ে নেই। এই পুকুর ছাড়াও কিন্তু আলাদা জলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা এখানে আছে, টিউবওয়েল আছে, অনেক কিছু আছে, কোনো অসুবিধা নেই তোমাদের হাত পা ধোয়ার জন্য বা জলের কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলেই কিন্তু সেখানে গিয়ে হাত পা ধুইতে পারো। এবার আমার মন হয়েছে আমি পুকুরে গিয়ে হাত পা ধুবো, আমি পুকুরে এসে হাত পা ধুইছি। পুকুরটা কিন্তু যথেষ্ট বড় ভাই, যথেষ্ট বড়, খুব সুন্দর দেখতেও লাগে।
জল মোটামুটি মিডিয়াম টাইপের জল ছিল। এরপরে আমি জুম করলাম, ওই দিকে রাস্তা রয়েছে, এদিক দিয়ে তুমি ময়নাগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, যত গুড়ি আছে সব গুড়ি যেতে পারো, অসুবিধা নেই, কিন্তু কাউকে গুড়ি দেওয়া যাবে না, ঠিক আছে? গুড়ি মানে রাজবংশী ভাষায় কী বলে, লাথি, তো কাউকে লাথি দেওয়া যাবে না, তুমি কিন্তু গুড়ি যেতে পারো, অসুবিধা নাই। এরপর আমি তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আমাদের হাত পা ধোয়া হয়ে গেছে, ও টুক করে উপরে চলে আসছে, হাত পা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিচের থেকে ওর একটু ভিডিও করে দিলাম, তো ও একটু লজ্জা পেয়ে ওই দিকে ঘুরে গেল। এরপরে আমি ওর পিছন পিছন আসছি, এসে দেখি এখনও ওদের পুজোটা হয়নি। তারপরে আমি কি ভাবলাম, আর একটু ওয়েট করে ওদের পুজোটাই ভিডিও করে দিচ্ছি, কিন্তু কি করা যাবে, হোক আগে ওদের পুজোটাই হোক। আর এইখানে আমার সুন্দর করে আমার হান্টার 350 দাঁড়িয়ে আছে, আমার হান্টার 350 এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছে। তারপরে আমি বোরিং ফিল করছি, এখনও পুজোটা হয়নি। তারপরে কী করবো, আমি সুন্দর করে একটু সাইডে আছি। এরপরে ঠাকুরমশাই আমাকে ডেকে আমার হাতে সুন্দর করে থালা, ফুল, ঘটি, যা কিছু লাগে পুজোর সরঞ্জাম সব কিছু আমার হাতে ধরিয়ে দিয়ে তিনি ঘন্টি বাজিয়ে যাচ্ছেন, পুজো তিনি শুরু করে দিয়েছেন, ঠিক আছে? এরপরে তিনি সুন্দর করে মন্ত্র পড়েই যাচ্ছেন। তাই বলে কিন্তু তোমরা আবার পড়ে যেও না, সুন্দর করে তিনি মন্ত্রই পড়ে যাচ্ছেন। মন্ত্র পড়ে আমার দিকে দেখাচ্ছে, কিন্তু দেখো এখানে আমি কি ভদ্র হয়ে গেছি, কি স্টিল হয়ে গেছি, একদম চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো নড়াচড়ার কোনো সিনই নাই ভাই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছি। কিন্তু উনি আমাকে দেখছেন, মন্ত্র পড়ছেন, এবার এদিকে আমার বউ বোরিং হয়েছে, এটাকে আর কতক্ষণ দেখবো, তাই ও একটু সাইডে দেখে, কিন্তু দেখি ছেলেগুলো আমাদের পুজো দেখছে, এটা নয় যে আমরা শুধু ওদের পুজো দেখেছি, ওরাও আমাদের পুজো দেখছে। এরপরে ঠাকুরমশাই কী করছেন, আমার গাড়িটাতে যে মারগার্ড হয়, সেই মারগার্ডে তিনি একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন। স্বস্তিক চিহ্ন বাঙালি সবাই জানবে, স্বস্তিক চিহ্ন হচ্ছে আমাদের ধর্মের অগ্রসরের একটা গ্রেট সাইন, যেটাকে আমরা গ্রেট সাইন বলতে পারি। স্বস্তিক চিহ্ন আমাদের বাড়িতে, পুজোতে, সব জায়গায় স্বস্তিক চিহ্ন আঁকা হয়, তো তিনি এটা এঁকে দিচ্ছেন। এরপরে আঁকা হয়ে যাওয়ার পর তিনি আমার গাড়িতে হ্যান্ডেলে একটা সুন্দর সাইন দিয়ে দিচ্ছেন। সাইনটা কি, একটা সুতো, এখানে কিছু সরঞ্জাম দিয়ে, যেটা আমি দেখিনি, হাইড করা ছিল, সেই সরঞ্জামটা বেঁধে দিয়ে একটা আমার কাছ থেকে কয়েন নিল, সেই কয়েনটাও সেখানে দিয়ে সুন্দর করে বেঁধে দিল, আর আমাকে একটা কথাই বললো, বাবু তুমি পুজো দেওয়া হয়ে গেছে, তোমার গাড়িতে পুজো ফুললি কমপ্লিট, এরপরে কিন্তু তুমি তোমার গাড়িটা 3 দিন কাউকে দিও না। এটাই কিন্তু রীতি নিয়ম, তোমরা যাই বলো, এটাই কিন্তু বাস্তব, অ্যাকচুয়ালি তাই হয়। গাড়ি পুজো দেওয়ার পর কাউকে 3 দিন দিতে নেই। এরপরে আমি গাড়িতে উঠে গেছি, গাড়ি স্টার্ট দিয়েছি, আলাদা একটা ফিল হচ্ছে, নতুন গাড়ি পুজো হয়ে গেছে। এবার আমার মনে তৃপ্তি হয়ে গেছে যে আমার গাড়িটা পুজো হয়ে গেছে। এরপর আর ভিডিওটা আমি বেশি দূর কন্টিনিউ করবো না বন্ধুরা, এরপর আমাদের বাড়ি চলে আসার টাইম হয়ে গেছে, তাই ভিডিওটা আমি বেশিক্ষণ আর করতে পারিনি প্রপারলি, আর বাইরের সিন, ভিতরের সিন আর কিছু দেখাতে পারিনি। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমাদের জটিলেশ্বর মন্দিরকে এক্সপ্লেন করার। থ্যাংক ইউ, দ্যাটস অল, লাভ ইউ অল।